প্রয়োজন হলে আওয়ামী লীগ করব, তাও জামায়াত আর করব না বলে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন যুবক। হজ শেষে দেশে ফিরলেও সৌদি আরবে ফেলে আসা একটি লাগেজকে কেন্দ্র করে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। হারানো লাগেজ ফেরত চাওয়াকে ঘিরে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যখন বিশ্বের কোটি কোটি দর্শকের চোখ, ঠিক তখনই নিজের জ্যাকেটের হাতায় ফুটিয়ে তোলা বাংলাদেশের পরিচয় গর্বের সঙ্গে তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী সঞ্জয় দেব। ভারতের বিমান বাহিনীর একটি AN-32 বিমান বিধ্বস্ত হয়েছে। অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাঁটির অভ্যন্তরে আছড়ে পড়ে। এছাড়া হতাহত বা আহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। অপহরণ নাটক সাজিয়েও রেহাই পেলেন না শিবির নেতা জিসান। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণের অভিযোগ এড়াতেই আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কলম্বিয়ান পপ কুইন শাকিরা। মঞ্চে উপস্থিত শাকিরা আসল নাকি নকল তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রয়োজন হলে আওয়ামী লীগ করব, তাও জামায়াত আর করব না। দীর্ঘ 14-15 বছর আমি জামায়াতে ইসলামের সঙ্গে যুক্ত ছিলাম। পবিত্র জুমার দিনে দুধ দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে ওই দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। এভাবেই প্রকাশ্যে জামায়াতে ইসলামী ছাড়ার ঘোষণা দিয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার যুবক শেখ তারেক। শুক্রবার দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। জানা গেছে তিনি বাহিরদিয়া মানসা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। শেখ তারেক দাবি করেন, দীর্ঘদিন দলটির সঙ্গে যুক্ত থাকার পর তিনি স্বেচ্ছায় সম্পর্ক ছিন্ন করেছেন। এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল আলা মাসুম বলেন, শেখ তারেক দলের কোনো আনুষ্ঠানিক কর্মী ছিলেন না। পদপদবি না পাওয়ার ক্ষোভ কিংবা ব্যক্তিগত কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে মনে করছে দলটি। হজ শেষে দেশে ফিরলেও সৌদি আরবে ফেলে আসা একটি লাগেজকে কেন্দ্র করে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। হারানো লাগেজ ফেরত চাওয়াকে ঘিরে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। 13 জুন সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর হজে গিয়ে ফেরার পথে একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। পরে লাগেজটি ফিরিয়ে আনার জন্য তার পরিবারের সদস্যরা হজ এজেন্সির কাছে গেলে কর্তৃপক্ষ জানায় লাগেজের দায়ভার হজযাত্রীর নিজস্ব। এ নিয়ে গত বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং এজেন্সিতে ভাঙচুরের ঘটনাও ঘটে। এর জের ধরে শনিবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, লাগেজকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যখন বিশ্বের কোটি কোটি দর্শকের চোখ, ঠিক তখনই নিজের জ্যাকেটের হাতায় ফুটিয়ে তোলা বাংলাদেশের পরিচয় গর্বের সঙ্গে তুলে ধরলেন শ্রীমঙ্গলের সন্তান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সঙ্গীতশিল্পী সঞ্জয় দেব। তার কাস্টমাইজড জ্যাকেটের ডান হাত জুড়ে সূচিকর্মে ছিল বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার প্রতীকী নকশা, যা বিশ্বমঞ্চে এনে দেয় এক অনন্য বাংলাদেশকে। ফিফা বিশ্বকাপ 2026-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সঞ্জয় দেব। 12 জুন রাতে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত আয়োজনে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার ম্যাচের আগে জনপ্রিয় শিল্পী নোরা ফাতেহির নতুন গানের পরিবেশনায় পারফর্ম করেন তিনি। তাদের সঙ্গে মঞ্চে ছিলেন ফরাসি পপ তারকা ভেজি ড্রিমো। তবে পারফরমেন্সের চেয়েও বেশি আলোচনায় আসে সঞ্জয়ের জ্যাকেটের বাংলাদেশি বার্তা। মঞ্চে বারবার সেই নকশার দিকে ইঙ্গিত করে তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন নিজের শিকড় ও বাংলাদেশের পরিচয়। মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা কুড়ায় এই সঙ্গীত শিল্পী। ভারতের বিমান বাহিনীর একটি AN-32 বিমান বিধ্বস্ত হয়েছে।
বিমানটি জোরহাটের বিমানবাহিনী ঘাঁটির ভিতরে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাঁটির অভ্যন্তরে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই আগুন ছড়িয়ে পড়লে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হতাহত বা আহতের কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে তারা এই ঘটনার বিষয়ে অবগত রয়েছে এবং পরিস্থিতি মূল্যায়নের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি করা বিমানটি একটি শক্তিশালী দ্বি-ইঞ্জিন বিশিষ্ট সামরিক পরিবহন বিমান। দীর্ঘদিন ধরে এটি ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিয়ের দিন তারিখ ঠিক তার আগের দিন ওই ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জিসান আহমেদ প্রধান আত্মগোপনে গিয়ে নিখোঁজ জিডি করান। পরে পুলিশ ও জনতার সহযোগিতায় উদ্ধার হলে একজন বিধবা নারী বাদী হয়ে ধর্ষণ ও পরিকল্পিতভাবে গর্ভপাতের অভিযোগে মামলা করেন। ওই মামলায় জিসানকে গ্রেফতার করে পুলিশ। দাউদকান্দি থানার ওসি বলেন, আত্মগোপনে থেকে নিখোঁজের নাটক করা শিবিরের সাবেক সভাপতি জিসানকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার করা হয়েছে। সে ওই মামলার প্রধান আসামি। উদ্ধারের পর নিখোঁজ প্রসঙ্গে শিবির নেতা জিসান আহমেদ প্রধান বলেন, আমি মডেল মসজিদের সামনের সড়কের পাশে দাঁড়িয়েছিলাম। এ সময় একটি গাড়ি আমার সামনে এসে থামে। কয়েকজন আমাকে টান দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে নেয়। এরপর থেকে আমি আর কিছু বলতে পারি না বা মনে করতে পারছি না। শুরু হয়ে গেল 2026 ফিফা বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কলম্বিয়ান পপ কুইন শাকিরা। মঞ্চে উপস্থিত শাকিরা আসল নাকি নকল তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সাথে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং দাই দাই পরিবেশন করেন শাকিরা। মঞ্চে তার ভিন্ন সাজ দেখেই চোখ কপালে উঠেছে ভক্তদের। দীর্ঘদিনের পরিচিত সোনালী চুল বদলে হালকা স্ট্রবেরি লাল চুলে এবং চোখ ঢাকা বড় কালো সানগ্লাসে হাজির হন তিনি। নতুন এই লুক ও চোখের অভিব্যক্তি শাকিরার চিরচেনা স্টাইলের সাথে না মেলায় অনেকেই দাবি করছেন মঞ্চে শাকিরার পরিবর্তে তার কোনো বডি ডাবল বা রূপধারী শিল্পী পারফর্ম করেছেন। আবার অনেকেই এটিকে শাকিরার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন। বিশ্বকাপের অফিসিয়াল গানের কথাতেও উঠে এসেছে ভেঙে পড়ে আবারও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়ানোর গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিরা জানান, জীবনের প্রতিটি কঠিন অভিজ্ঞতাই মানুষকে আরও পরিণত ও শক্ত করে গড়ে তোলে। কাকুলি আখতার, দেশকাল নিউজ।